হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও চলে আসলাম আরেকটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা খুবই স্বাদের একটা রেসিপিটার নাম হলো সাগুদানার ফুড ডেজার্ট। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 100 গ্রামের মতো সাগুদানা। 5 মিনিটের মতো জাল করে ফুটিয়ে নেব সাগুদানাগুলোকে। এইখানে আমি ছোট সাইজের সাগুদানাটা নিয়েছি, কারণ বড় সাগুদানাটা পাইনি। তোমরা বড় সাগুদানাটা দিয়ে এই ডেজার্টটা তৈরি করবে, তাহলে দেখবে দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও দারুণ স্বাদ লাগে। হালকা নেড়ে নেড়ে সাগুদানাটা আমি রান্না করে নিলাম। দেখো কেমন হয়েছে। এবার ছেঁকে নেব। সাগুদানাটা ছাকার পর উপর দিয়ে নর্মাল পানি দিয়ে দেব। নর্মাল পানিটা দেওয়া হলে সাগুদানাটা একটা আরেকটার সঙ্গে লেগে থাকে না, একদম ঝরঝরা হয়। দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিলাম 500 গ্রাম দুধ। ভালো করে জাল করে এই কেক মোল্ডটার মধ্যেই ডেজার্টটা তৈরি করব, তাই আমি দুধটাও এটার মধ্যে নিয়ে নিলাম। এইবার দিয়ে দেব স্বাদ মতন চিনি। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মিক্সড করে নেব, যাতে করে চিনিটা একদমই গুলে যায়। এখানে দুধটাকে হালকা গরম রাখতে হবে। গরম অবস্থায় সাবুদানাটা মিক্সড করতে হবে। চিনিটা ভালো করে গুলা হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ ফ্রুট, কেটে টুকরো টুকরো করে। এখানে পাকা কলা নেইনি, তোমরা চাইলে পাকা কলাটাও দিতে পারো। দেখো বন্ধুরা, হালকা দুধটা গরম আছে। এবার আমি মিশিয়ে নেব সাগুদানাটা দেওয়ার পর একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মিক্সড করে নেব দুধের সঙ্গে। দেখো বন্ধুরা, তোমরা এখানে দুধটাকে যত ঘন করে জাল করে এই ডেজার্টটা তৈরি করবে, খেতে ততটা দারুণ টেস্ট লাগবে। এইবার দিয়ে দেব কেটে রাখা ফ্রুটগুলা। এখানে আমি নিয়েছি 2 ধরনের আঙ্গুর, আর নিয়ে নিলাম চেরি আর আপেল। পাকা কলাটাও তোমরা দিতে পারো, এখানে আমার কাছে ছিল না তাই আমি দেইনি। ফ্রুটগুলা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিটের পর এটা একদম সেট হয়ে যাবে। তোমরা এইভাবে সেট করে ফ্রিজেও রাখতে পারো বা রুম টেম্পারেচারেও রাখতে পারো, তাহলে দেখবে দুইভাবে খেতে দারুণ স্বাদ লাগে। এই প্রচণ্ড গরমে যখন ফ্রিজে রেখে এই ডেজার্টটা বের করে খাওয়া হয়, তখন খুবই স্বাদ লাগে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে। এইবার একটা প্লেটের মধ্যে ডেজার্টটা সেট করে নেব। প্লেটটা কেক মোল্ডের উপরে রাখলাম, তারপর উপর করে নিলাম। দেখো বের করার পর কতটা সুন্দর লাগছে। চেরিগুলো একদম নিচে পড়ে গেছিলো। এইবার চামচ দিয়ে কেটে কেটে খেলেই হলো। তো বন্ধুরা, আমার দেওয়া রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে।